মন চাইলো একটা মানুষকে বিদ্রূপ করে ছোট করে ২-৪ টা কথা শুনিয়ে দিয়েছেন। খুব শান্তি পেয়েছেন, তাই না? শান্তি তো পাবেনই। কারণ আপনি তো বলেই খালাস। আর আপনার এই বলা কথাগুলো তার কাছে কেমন লেগেছে জানেন? জানেন না। মানুষকে ছোট করে বিদ্রূপ করে কথা বলার মধ্যে যে কি আনন্দ পায় কিছু মানুষ সেটা আল্লাহই ভালো জানে। আসসালামু আলাইকুম। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই মনে হচ্ছে যদি ঝাল ঝাল কষা মুরগির মাংসের একটা তরকারি রান্না করতে পারতাম তাহলে হয়তো অনেক মজা মজা করে ভাত খেতে পারতাম। তো আর কি যেই চিন্তা সেই কাজ। ঘুম থেকে ওঠার পর নাস্তা সেরে আমি একটা মুরগি ভিজিয়ে রেখেছি। আর মুরগিটা ভিজতে ভিজতে এখানে আমি কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি আর সবগুলা মসলা গুছিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে সেখানে ১ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যাতে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় সেজন্য তাড়াতাড়ি কিছু লবণও দিয়ে দিলাম। ১ চা চামচের মতো লবণ দিয়েছি। আর এ পর্যায়ে পেঁয়াজটা কিছুটা সেদ্ধ হয়ে এলে কিছু আস্ত গরম মসলা দিয়ে দিলাম। এই তো এখানে গরম মসলার মধ্যে দিয়েছি ২ টুকরা দারচিনি, ২ টা এলাচ আর একটা তেজপাতাকে ছিঁড়ে টুকরো, টুকরো করে দিয়েছি। আর এ পর্যায়ে সবগুলো মসলা ভাজা, ভাজা করে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম ১ চা চামচ আদা বাটা আর ১ চা চামচ রসুন বাটা। এই তো সবগুলা মসলা দিয়ে আমি খুব ভালোভাবে মসলাটা তেলের উপর ভেজে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ মরিচের গুঁড়া, ১ চা চামচ হলুদের গুঁড়া আর ১ চা চামচ জিরার গুঁড়া। এই তো সবগুলা গুঁড়া মসলা দেওয়ার পরও আমি মসলাটাকে তেলের উপর খুব ভালোভাবে ভেজে কষিয়ে নিব। আর মসলাটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি ১ কাপের মতো পানি দিয়ে দিব মসলাটা খুব ভালোভাবে সেদ্ধ করার জন্য আর এটার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। যত কষিয়ে, কষিয়ে রান্না করা যায় যেকোনো রান্নাই খুব মজা হয়। তাই আমি চেষ্টা করি একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে যেকোনো তরকারি হোক, মাংস হোক সবকিছুই এভাবে কষিয়ে রান্না করার চেষ্টা করি। আর মসলাটা যখন এরকম কষানো হয়ে যাওয়ার পর তেলটা উঠে আসবে উপরের দিকে, তখন আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিব। এবার এই মুরগির মাংসটা এভাবেই আমি প্রায় ১৫-২০ মিনিটের মধ্যে সিদ্ধ করে নিব। আর ফাঁকে, ফাঁকে মাংসটা ঢাকনা তুলে, তুলে নেড়ে দিব যাতে নিচে না লেগে যায়। এভাবে ১৫-২০ মিনিট শুধু মসলার সাথেই মাংসটাকে কষিয়ে নিব। মাংসটাকে এরকম মসলার সাথে কষাতে, কষাতে মাংসর গায়ে থেকেই কিছুটা পানি বের হয়ে আসবে। আর ওই পানির মাধ্যমেই মাংসটা 50% কুক হয়ে যাবে। যখন মসলাটা এরকম গা মাখা হয়ে আসবে, এখন আমি মাংসটা পুরোপুরি সিদ্ধ করার জন্য এখানে ২ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছি মাংসটা খুব ভালোভাবে মজে যাওয়ার জন্য। পুরো রান্নাটাই ঢাকনা দিয়ে করতে হয়েছে কারণ মুরগিটা খুবই শক্ত ছিল। এই তো এটা যেহেতু একটা দেশি মুরগি ছিল, এটা সেদ্ধ হতে কিন্তু বেশ খানিকটা সময় লেগেছিল। আর এ পর্যায়ে আমি মুরগিটা বারবার নেড়ে, নেড়ে দেখছি যাতে নিচে না লেগে যায়। আমি চেয়েছিলাম একটু কষা মাংস খেতে কিন্তু আমার হাসব্যান্ড আর আমার মেয়ে তো আলু ছাড়া কিছুই বোঝে না। ওদের জন্য বাধ্য হয়ে একটা আলু কেটে দিয়ে দিলাম। কি ভাবছেন আলু দিয়েছি এজন্য কি রান্নার টেস্ট কমে যাবে? একদমই না। আলু দিয়ে বরকত করছি আবার রান্নার টেস্টটাও অটুট রাখছি। আর এই তো আলুটা সেদ্ধ হওয়ার জন্য আরও ১ কাপ পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলেই আমি আবার ঢাকনা দিয়ে দিব যাতে আলু এবং মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তো ভিডিওর শুরুতে যে বলেছিলাম কিছু মানুষ বিদ্রূপ করে কথা বলে সেটা খুব আঘাত দেয়। সেদিন আমাকে একজন বলছিল যে এত পড়াশোনা করে এখন ভিডিও বানাচ্ছি, বাসায় বসে রান্না করছি। আমি কি পুরোপুরি হাউসওয়াইফ হয়ে গিয়েছি? আচ্ছা আমরা কে হাউসওয়াইফ না বলেন তো? কোন মেয়েটার ভাত রান্না করা লাগে না বলেন তো? আমরা সবারই ভাত রান্না করা লাগে। আমরা যত বড় অফিসারই হই না কেন, ইউনিভার্সিটির টিচারই হই না কেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হই না কেন, আমাদের কি ভাত রান্না করা লাগে না? সবসময় যে চাকরি করার জন্য আপনার ইচ্ছা আর যোগ্যতা থাকলেই আপনি চাকরিটা করতে পারবেন তা না। চাকরিটা করার জন্য আপনার একটা সুযোগও লাগবে। আমার কাছে সেই সুযোগটা নেই। আমি যেহেতু ছোট বাচ্চা নিয়ে একা থাকি, আমি তো চাকরির জন্য পড়াশোনাও করতে পারি না, জবের জন্য পরীক্ষাও দিতে পারি না, আর জব হলেও যে জবটা করব সেটাও আমার জন্য পুরোপুরি অনিশ্চিত। যারা আমাকে খুব ছোট থেকে চেনেন, আমার সম্পর্কে জানেন, তারা কিন্তু জানে আমি খুব ছোট থেকেই কিচেনে ঢুকে টুকটাক রান্না করি। রান্না করতে আসলে খুবই ভালো লাগে, তাই টুকটাক ভিডিও করে মাঝে, মাঝে শেয়ার করি। আর এটাতেও মানুষের সমস্যা। যে যেভাবে পারে ২ টা কথা শুনিয়ে যাচ্ছে। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম। আচ্ছা আপনারা কিন্তু অনেকেই আমার ভিডিওটা দেখেন, কিন্তু লাইক দিতে চান না।
ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।